তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আবারও 15টা গুরুত্বপূর্ণ জিকের প্রশ্ন নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। প্রথম প্রশ্ন যেটা বলেছে, ভারতের কোন শহর পিটার্সবার্গ নামে পরিচিত? অর্থাৎ ভারতের কোন শহরকে পিটার্সবার্গ শহর বলে গণ্য করা হয়ে থাকে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি নম্বর, জয়পুর। পরের প্রশ্ন যেটা বলেছে, ইন্দোনেশিয়ার রাজধানীর নাম কি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে ডি নম্বর, জাকার্তা। ইন্দোনেশিয়ার রাজধানী হলো জাকার্তা। পরের প্রশ্ন যেটা বলেছে, দেশবন্ধু নামে পরিচিত কে? অর্থাৎ কে দেশবন্ধু নামে পরিচিত? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি নম্বর, চিত্তরঞ্জন দাস। পরের প্রশ্ন যেটা বলেছে, লোকসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স কত হওয়া উচিত? তো লোকসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স 25 বছর হওয়া উচিত। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে তাহলে বি নম্বর। পরের প্রশ্ন যেটা বলেছে, 25তম ফুটবল বিশ্বকাপ 2026 কোন দেশে আয়োজিত হবে? অর্থাৎ 2026 সালে ফুটবল বিশ্বকাপ এর আয়োজক হবে কোন দেশ? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে ডি নম্বর, কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্র একত্রে 2026 ফুটবল বিশ্বকাপের আয়োজন করবে। পরের প্রশ্ন যেটা বলেছে, তেজস্ক্রিয়তার মাপার একক কী বা তেজস্ক্রিয়তার একক কী? তেজস্ক্রিয়তার একক হচ্ছে 20। তাহলে এ নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটা বলেছে, ভারতে প্রতিষ্ঠিত প্রথম ব্যাংক কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল এ নম্বর, ব্যাংক অফ হিন্দুস্তান হলো ভারতে প্রতিষ্ঠিত প্রথম ব্যাংক। পরের প্রশ্ন যেটা বলেছে, একটি অর্থ বিল শুধুমাত্র কোথা থেকে চালু করতে পারে? অর্থাৎ অর্থ বিল পাশ করার জন্য কোথা থেকে পারমিশন নিতে হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে লোকসভা, বি নম্বর। পরের প্রশ্ন যেটা বলেছে, সোনার রাসায়নিক সংকেত কোনটি? অর্থাৎ সোনা এর রাসায়নিক সংকেত হলো AU। তাহলে সঠিক উত্তর হয়ে গেল বি নম্বর। পরের প্রশ্ন যেটা বলেছে, স্থানীয় সরকারের বিষয়টি কোথায় উল্লিখিত রয়েছে? অর্থাৎ স্থানীয় সরকারের যে বিষয় এটি কোথায় উল্লিখিত রয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল সি নম্বর, রাজ্য তালিকায়। পরের প্রশ্ন যেটা বলেছে, সামুদ্রিক জীবের চাষ কী নামে পরিচিত? অর্থাৎ সামুদ্রিক জীবের চাষাবাস এটি মেরিকালচার নামে পরিচিত। তাহলে সি নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর। প্রশ্ন যেটা বলেছে, পৃথিবীর ভূত্বকে সিলিকনের আনুমানিক শতাংশ কত? অর্থাৎ পৃথিবীর ভূত্বকে সিলিকনের শতাংশ হচ্ছে 25%। তাহলে ডি নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটা বলেছে, মীর কাসিম মুর্শিদাবাদ থেকে রাজধানী কোথায় স্থানান্তর করেছিলেন? অর্থাৎ মীর কাসিম তার রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে স্থানান্তর করেছিলেন। তাহলে ডি নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটা বলেছে, বজ্রপাতের দেশ কাকে বলা হয়? অর্থাৎ কোন দেশে সবথেকে বেশি পরিমাণে বজ্রপাতের দেশ হয়ে থাকে বা কোন দেশে সবথেকে বেশি পরিমাণে বজ্রপাত হয়? তাহলে এ নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর। আর ভূমিকম্পের দেশ কাকে বলা হয়? নেপালকে। পরের প্রশ্ন যেটা বলেছে, প্রথম ভারতীয় পুরুষ যিনি অর্থনীতিতে নোবেল পুরস্কার পান তিনি হলেন অমর্ত্য সেন। তাহলে সি নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর।